নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো ৩৮-ছাতির ব্র্যাকেট ব্লাউজে ফর্মা কিভাবে কাটিং করবেন। ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে আপনাদের সঠিক নিয়মে সঠিক সূত্র দিয়ে কাজ শিখতে খুবই সুবিধা হবে। পুট ১৪, ছাতি ৩৮, কোমর ৩৪, বগল মোড়া ১৭, ঝুল ১৪, পয়েন্ট ১১.৫ কাটিং করব। সামনের ডিপ হচ্ছে ৭ আর পেছনের ডিপ উপর থেকে ৮ ইঞ্চি। সবার প্রথমে ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস ১ ইঞ্চি নিতে হবে। উপরে নিচে সেলাই মার্জিনের জন্য ঝুল প্লাস ১ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ঝুল হচ্ছে ১৪, আমি ১ ইঞ্চি বেশি নেব ১৫। ১৫তে একটা দাগ দিলাম। এইভাবে ১৫তে আরও একটা দাগ দিতে হবে এই লাইনটাকে সোজা করার জন্য। এইভাবে পরপর দুটো দাগ দিতে হবে উপর থেকে, তাহলে লাইনটাকে আমি সোজা করতে পারবো। এইভাবে লাইনটাকে আমি সোজা করে দেব। এরপরে পুট কাটিং করব। ১৪ আছে, ২ ইঞ্চি মাইনাস করে কাটিং করব ১২। তাহলে ১২ টোটাল পুট হচ্ছে ১৪, সেখানে ২ ইঞ্চি মাইনাস করলে হবে ১২। তাহলে তার অর্ধেকে আমি নেব। পুট অর্ধেকে নেওয়া হয়। পুট হচ্ছে ১২, তার অর্ধেক হচ্ছে ৬। এই ৬-এ একটা আমি দাগ দিলাম। এই সোজা নিচের দিকে আরও একটা ৬ দাগ দিতে হবে এই লাইনটাকে সোজা করার জন্য। এবার এখান থেকে যেটা নামাবো এটা হচ্ছে বগল মোহরা। আমার যে বগল মোহরা, যেটা আর্মহোল কাটিং বলা হয়, সেটা কাটিং করার জন্য এখানে নামাবো। এটা কততে নামাবো? ৬ ইঞ্চি ২ সুতোতে নামাবো। এখান থেকে ৬ ইঞ্চি ২ সুতোতে একটা দাগ দিলাম। সেম ভাবে একটু দূরের দিকে আবার ৬ ইঞ্চি ২ সুতোতে দাগ দিলাম এই লাইনটাকে সোজা করার জন্য। এই লাইনটাকে সোজা করলাম। এরপরে এই লাইনটাকে সোজা করব। এইটা আমরা কিন্তু যখন আর্মহোল কাটিং এর যে লাইনটা আমরা করলাম, এটা কিন্তু ছাতির লাইন পেয়ে গেলাম। এই লাইনটাকে সোজা করলাম, এটা ছাতির লাইন। এবার ছাতিকে ৪ দিয়ে ১ ভাগ নিতে হবে, ৪ দিয়ে ভাগ করে। ছাতির ৪ ভাগের ১ ভাগ, কোমরের ৪ ভাগের ১ ভাগ। এবার ছাতি হচ্ছে ৩৮, ৪ দিয়ে ভাগ করলে হবে ৯.৫। এবার এখানে ৯.৫ একটা দাগ দিলাম। কোমরও ৪ দিয়ে ভাগ করে ১ ভাগ নেব। কোমর হচ্ছে ৮.৫। কোমর হচ্ছে ৩৪, ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৮.৫। এই লাইনটাকে টানলাম। এরপরে যেটুকুনি এক্সট্রা পরবর্তীকালে বাড়ানোর জন্য আমার যেটুকুনি প্রয়োজন হয় আমি কাপড় রাখতে পারবো। ২ ইঞ্চি, ২.৫ ইঞ্চি, ৩ ইঞ্চি, যে যেরকম চাইবে একটু কাপড় রাখা যায়। আমি ২.৫ ইঞ্চি কাপড় রাখছি এক্সট্রা পরবর্তীকালে বাড়ানোর জন্য। ২.৫ ইঞ্চি উপরে, ২.৫ ইঞ্চি নিচে। এই লাইনটাকে আমি সোজা করে দিলাম। ঠিক এরকম জায়গায় একটা এখান থেকে ৪ ইঞ্চি দূরত্বে একটা উপর থেকে ৪.৫ ইঞ্চি, এখান থেকে সাইড থেকে ৪ ইঞ্চি নিলাম আর এখান থেকে ৪.৫ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এখানে আমি টেকিং লাইন করে দেবো। এখান থেকে ৩ সুতো করে এটা টেকিং। এদিকে ৩ সুতো নিলাম, এদিকে ৩ সুতো নিলাম, ৬ সুতো। বেশি দেবার প্রয়োজন নেই। টেকিংটা হচ্ছে দেওয়া হয় সৌন্দর্য করার জন্য। তাহলে ৩ সুতো করে আমি টেকিং দিলাম। তাহলে ৬ সুতো হলো। যখন আমরা সেলাই করব কমবে এখানে ৬ সুতো। তাহলে এখানে আমি ৬ সুতো বাড়িয়ে নেব। এখান থেকে ১ ইঞ্চিতে, এই কর্নার থেকে ১ ইঞ্চিতে একটা পয়েন্ট করে এটাকে গোলাই করে দেবো বগল মোড়া কাটিং করার জন্য। এখান থেকে যেটা নেক কাটিং করব ২.৫ ইঞ্চিতে, এখান থেকে নেক কাটিং এর জন্য ২.৫ ইঞ্চিতে দাগ দিলাম। এখানে এইভাবে ২.৫ ইঞ্চিতে দাগ দিলাম। উপর থেকে এখান থেকে ডিপ হচ্ছে ৮, আমি ৮.৫-এ দাগ দিলাম। হাফ ইঞ্চি শোল্ডার জয়েন্টে চলে যাবে। তাহলে ৮, ৮.৫-এ দাগ দিলাম। একটু এখান থেকে বাইরের দিকে বের করে এটাকে গোলাই করে দেবো। এটা গোলাই করে দিয়েছি।
এখানে 2 সুতো শোল্ডার ডাউন দেবো। এর বেশি ডিপ হয়ে গেলে কিন্তু শোল্ডার ডাউন হবে না, সামনের দিকে শোল্ডার ডাউন হবে। তাহলে আমার ব্যাক পার্ট ড্রয়িং কমপ্লিট। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। এটা 38 ছাতির ফর্মা। ব্যাক পার্ট হয়ে গেছে, এবার ফ্রন্ট পার্ট আমি কাটিং করব। ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সবার প্রথমে কি করতে হবে, এই সামনে থেকে 2 ইঞ্চি ছাড়তে হবে। 2 ইঞ্চি ছেড়ে দিলাম, এইভাবে এখান থেকে 2 ইঞ্চি ছেড়ে দিলাম। তারপরে এই লাইনটাকে সোজা করে দিলাম। প্রথমেই সামনে থেকে 2 ইঞ্চি ছেড়ে নিতে হবে। এরপরে এই 2 ইঞ্চির যে দাগটা দিয়েছি ছেড়ে নিয়েছি, এই লাইনের ওপারে আমাকে এই 2 ইঞ্চি ছেড়ে ফুটের দাগ নিতে হবে। ব্যাক পার্টে জানিয়েছিলাম 12 অর্ধেক, 12 ফুটে কাটিং করছি, 12 অর্ধেক হচ্ছে 6। আমি 6 এখানে একটা দাগ দিলাম, এই সোজা আবার একটা 6 আমি দাগ দিয়ে দেবো। এখান থেকে নামিয়েছিলাম কত, বগল মোড়া কাটিং করার জন্য, এখান থেকে আরমোল কাটিং করার জন্য 6 ইঞ্চি 2 সুতো। এখানে 6 ইঞ্চি 2 সুতোতে একটা দাগ দিলাম, এখানে 6 ইঞ্চি 2 সুতোতে আরো একটা দাগ দিয়ে দিলাম, এই লাইনটাকে সোজা করার জন্য। ব্যাক পার্টে যেভাবে করেছি ফ্রন্ট পার্টেও সেইভাবে আমি করছি। এখান থেকে এই কর্নার থেকে 1 ইঞ্চিতে, এখান থেকে ধরে 1 ইঞ্চিতে একদম এই কোনাকুনি একদম একটা 1 ইঞ্চিতে পয়েন্ট করে আরমোল কাটার জন্য এটা গোলাইটা করে দিলাম। এবার ছাতি 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নেব। ছাতি 38, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5, এখানে 9.5 দাগ দিলাম। তার আগে 9.5 এখানে দাগ দিয়েছি। এবার আমরা কি করেছিলাম, ব্যাক পার্টে ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা উপরে নিচে সেলাই মার্জিনের জন্য। ফ্রন্ট পার্টে কি করব, ঝুল প্লাস 4 ইঞ্চি নেব, যা ঝুল আছে তার সাথে 4 ইঞ্চি বেশি নেব। এখান থেকে ঝুল হচ্ছে 14 আর 4 হচ্ছে 18, এই 18তে একটা দাগ দিলাম। আবার দূরের দিকে আরো একটা 18তে দাগ দেব এই লাইনটাকে সোজা করার জন্য, এই লাইনটাকে সোজা করে দিলাম। এরপরে এখান থেকে বাঁশ পয়েন্ট নেব। বাঁশ পয়েন্ট হচ্ছে 11.5তে কাটিং করব, এখানে 11.5তে একটা দাগ দিলাম। আবার একটু দূরের দিকে 11.5তে সেম ভাবে আরো একটা দাগ দেবো লাইনটাকে সোজা করার জন্য। এবার এইভাবে ধরে লাইনটাকে সোজা করে দেবো। এর 4 ইঞ্চি নিচে আরো একটা লাইন কাটবো, এর 4 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, এই লাইনে 4 ইঞ্চি নিচে আরো একটা দাগ দিলাম। এইভাবে দুটো পরপর দাগ দিলাম লাইনটাকে সোজা করার জন্য। দাগ কিন্তু একদম এই 2 ইঞ্চি ক্রস করে সামনের দিকে আনতে হবে। ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়েছি, এই 2 ইঞ্চি ছেড়ে, এই 2 ইঞ্চি ছেড়ে কোমরের 4 ভাগের 1 ভাগ নেব। কোমর হচ্ছে 34, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5, 8.5 একটা দাগ দিলাম। ব্যাক পার্টে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এখানেও আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নেব পরবর্তীকালে বাড়ানোর জন্য। 2.5 ইঞ্চি এক্সট্রা নিলাম, লাইনটা টেনে দিই। এটা অরিজিনাল দাগ, তারপরে 2 ইঞ্চি, এই সরি 2.5 ইঞ্চি এক্সট্রা। এবার সামনে ডিপ, সামনের গলার ডিপ হচ্ছে 7, এখানে 7 মানে কিন্তু 7ই নিতে হবে, নাহলে বড় হয়ে যাবে। 7, এই 7এ একটা দাগ দিলাম, একটু দূরের দিকে 7এ আরো একটা দাগ দিলাম। এরপরে কি করব, এই 2 ইঞ্চি ছেড়ে এখানে 2.5 ইঞ্চি পাশের গলা নিয়ে যেটা নেক কাটিং করব, আমরা এটা নেক কাটিং করব, যেটা 2.5 ইঞ্চি নিয়েছিলাম, 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এই সোজা এই 2 ইঞ্চি ছেড়ে এখানে 2.5 ইঞ্চিতে আরো একটা দাগ দিলাম। এখান থেকে উপর থেকে দাগ দিলাম, সামনের গলা ডিপ 7, এই 7এ দাগ দিলাম, আরেকটা দূরে দাগ দিলাম এই লাইনটাকে সোজা করার জন্য। এই লাইন থেকে 2.5 ইঞ্চি যে আমরা নেক কাটিং করব সেখানে দাগ দিলাম, এখান থেকেও দাগ কাটিং করব। এটা হচ্ছে
একটা বক্স করব, সেই কারণে দাগগুলো দিলাম লাইনগুলো সোজা করার জন্য। এই লাইনটাকে সোজা করে দিলাম, বক্স বানিয়ে দিলাম। এখান থেকে এইভাবে একটু ভেতর দিকে এরকম ভাবে এই ভেতর দিক দিয়ে নিয়ে এইভাবে গোলাইটা করতে হবে। এখানে সামনের যে গলার ডিপটা এইভাবে 2 সুতো শোল্ডার ডাউন দিয়েছিলাম, 2 সুতো শোল্ডার ডাউন দিয়ে দেবো। এরপরে এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে, এখানে একটা সূত্র ইউজ করতে হবে। ছাতিকে, যে ছাতি আছে ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করতে হবে। এখান থেকে ছাতি হচ্ছে 38, ছাতিকে 38কে 6 দিয়ে ভাগ করলে হবে 6.5। এখান থেকে আমি 6.5 নিয়ে নিলাম। এই 2 ইঞ্চি ছেড়ে, এই 2 ইঞ্চি ছেড়ে এখান থেকে 6.5 পয়েন্ট করলাম। সেম এটার হাফ করে দেবো, এখান থেকে এই ফিতেটাকে ভাঁজ করব, ভাঁজ করে যেটা একটা মিডিল হবে সেখানে ছোট্ট করে হালকা করে বোঝার জন্য একটা পয়েন্ট করব, কিন্তু এটা মিডিল পয়েন্ট নয়। এই যে পয়েন্টটা করলাম এই পয়েন্টের হাফ ইঞ্চি পাশে সরিয়ে এনে পয়েন্টটা করব মিডিল পয়েন্ট। এটাই হচ্ছে মিডিল পয়েন্ট। এটা ভাঁজ ফিতে ভাঁজ করে যেটা হলো তার হাফ ইঞ্চি এদিকে সরিয়ে আনলাম, সরিয়ে এলে এটাই হলো মিডিল পয়েন্ট। এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে যেটা নিয়েছিলাম সেম ভাবে এই লাইন থেকে নিচের লাইনের মধ্যে ছাতিকে 6 দিয়ে ভাগ করে আরো একটা একই পয়েন্ট করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করে এখানে পয়েন্ট করেছিল, এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করে একটা পয়েন্ট করলাম। এবার এই লাইনটা আমি জুড়ে দেবো এইভাবে, এবার লাইনটা জুড়ে দেবো। এবার কয়েকটা পয়েন্ট করতে হবে খুব ইজি ভাবে। এই যে লাইনটা জুড়েছি এই লাইনের ঠিক সরাসরি 1 ইঞ্চি উপরে এই লাইনটা 1 ইঞ্চি একদম সোজা স্ট্রেট, একে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, আর এই লাইনের হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এইভাবে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম, আর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। এই লাইনটা এর সাথে জুড়ে দেবো, পরে জুড়বো। এই যে মিডিল পয়েন্ট করে যেটা এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো, একদম সেম ভাবে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো। এখান থেকে এই যে কোনাকুনি যে এটা গোলাই করেছি এই গোলাইকে ধরে নিয়ে এখানে এই কোনাকুনি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করবো। এখান থেকে ধরে নিয়ে এই 2.5 ইঞ্চিতে কোনাকুনি এখানে একটা পয়েন্ট করলাম। এই সামনের যে গলার ডিপ করেছি এখান থেকে এই যে গলার ডিপটা এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, এখান থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম। এই যে লাইনটা হয়েছে এই লাইনের 1 ইঞ্চি উপরে আর 1 ইঞ্চি নিচে একটা করে পয়েন্ট করব। এইভাবে ধরে নিলাম, ধরে নিয়ে 1 ইঞ্চি এখানে আরো 1 ইঞ্চি নিচে এটা পয়েন্ট করলাম। এইভাবে এই লাইনটার 1 ইঞ্চি সাইড একটা পয়েন্ট করব, এই সাইড থেকে ধরে নিয়ে এইভাবে একটা 1 ইঞ্চিতে পয়েন্ট করলাম। আর এটা হচ্ছে নিচের যে পার্টটা হচ্ছে বেল পার্ট, এই বেল পার্টে 6 সুতো উপরে আমি পয়েন্ট করলাম। এইভাবে এটাকে শেপ দিয়ে দেবো। ঠিক এটার এই যে মিডিল পজিশন, যেখানে মিডিল পজিশনে এখান থেকে একটা টেকিং হবে এইভাবে জয়েন্টের পরে, এখান থেকে টেকিং হবে। এটা 6 সুতো 7 সুতো বা 1 ইঞ্চি পর্যন্ত দেওয়া যায়, সাইজ বুঝে টেকিংটা আমরা দেবো। টেকিংটা দিয়ে জয়েন্টের পরে টেকিংটা দিতে হবে যখন আমরা সেলাই করবো। এবার কতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো যেগুলো করেছি সেগুলো জয়েন করবো। এই পয়েন্ট এখানে মেলাবো, এই পয়েন্ট এখানে জুড়বো, এই পয়েন্ট এটা এখানে জুড়ে যাবে, এই পয়েন্টটা এখানে জুড়বো, এই পয়েন্ট এখানে জুড়বো। কিভাবে জুড়বো, এইভাবে এই পয়েন্টটা এখানে দিলাম, এই পয়েন্টটা এখানে দিলাম, এই পয়েন্টের সাথে এই যে নিচের হাফ ইঞ্চি নিচে পয়েন্ট করেছিলাম এখানে দেব। এবার এইটা এই যে 1 ইঞ্চি উপরে যেটা করেছিলাম এখানে দেব। এবার এখান থেকে এই যে এটা যে সাইডে পয়েন্ট করেছিলাম এর সাথে এটা শেপ দিয়ে দেবো। এরপরে কি করব, এই যে পয়েন্টটা আছে আর এখানে একটা পয়েন্ট করা আছে, এই পয়েন্টটা এখানে জুড়বো, এই পয়েন্টটা এখানে জুড়বো। তার আগে এখানে লাইনটা যে কমপ্লিট হয়নি এটাকে আমি কমপ্লিট করে দিই, গ্যাপ হয়ে রয়েছে এই যে তুলে দিলাম 1 ইঞ্চি উপরে। এরপরে কি করব, এই যে পয়েন্টটা এখানে জুড়ে দেবো, জুড়ে দিলাম। এবার এই পয়েন্টটা এখানে জুড়ে দেবো। এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কাটিং করলে পয়েন্টের জায়গা থাকবে,
সাইডের যে সার্কেল ঠিক জায়গায় থাকবে, বেল পার্ট যেখানে থাকার কথা সেখানেই থাকবে, খুব দারুণভাবে ফিটিংস হবে। এই যে কটুইটা বানিয়েছি এটাকে সুন্দর করে শেপটা দিতে হবে, একটু গোলাই করে দিতে হবে সুন্দর করে, এইভাবে টেনে গোলাই করে দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর। এইভাবে যেভাবে আমরা কাটিং করব সেইভাবেই কিন্তু জয়েন্ট করব পরপর। এটার সাথে এটা প্রথম জয়েন্ট হয়, তারপরে কিন্তু এস পার্ট জয়েন্ট হয়, তারপরে সবার শেষে বেল পার্ট জয়েন্ট হয়। এবার যখন আমরা টেকিং দেব তখন কিন্তু এই জায়গাটা ছোট হয়ে যাবে, বেল পার্ট বড় হয়ে যাবে। তাহলে বেল পার্ট এখানে আমরা সাইড থেকে 1.5 ইঞ্চি কেটে ফেলে দেবো। তারপরে যদি সেলাই মার্জিন করার পরে যদি এক্সট্রা হয় তখন আমরা কাটবো। এখান থেকে 1.5 ইঞ্চি আগে কেটে ফেলে দিতে হবে, এইভাবে 1.5 ইঞ্চি কেটে ফেলে দিতে হবে। এখন এই যে লাইনটা তুললাম, 2 সুতো উপরে তুললাম। এবার এটা এস পার্ট, এই সাইডে এটা হচ্ছে এস পার্ট। এস পার্ট এখান থেকে 2.5 ইঞ্চি কেটে বাদ দিতে হবে। এখান থেকে 2.5 ইঞ্চি দাগ দিলাম এই লাইন থেকে, আর এই লাইন থেকে এদিকে 2.5 ইঞ্চি 2 সুতো, 2.5 ইঞ্চি 2 সুতোতে দাগ দিতে হবে। 2 সুতো একটু তুলে কাটিং করতে হবে শেপ দেওয়ার জন্য। তাহলে 2 সুতো যখন এখানে তুলে নিয়েছি তখন বেল পার্টটাকেও 2 সুতো তুলে নিলে তখন হচ্ছে দারুণ সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। এভাবে 2 সুতো তুলে নিলাম, আর এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে, এইভাবে বাদ দিতে হবে। ড্রয়িং কমপ্লিট। এরপরে এখানে একটা তালপাটের শেপ দিতে হবে। কিভাবে শেপ দিতে হবে, এখানে আমি এই লাইনটাকে টেনে নিয়ে এসে দিতে পারি, বা এইভাবে হাত দিয়ে একটু 1/2 ইঞ্চি শেপটা দিয়ে দিতে পারি। বা বোঝানোর জন্য এখানে আমি ভেতর দিকে একটু লাইনটাকে টেনে আনি, এইভাবে এই 1 ইঞ্চি পয়েন্ট করে টেনে আনলাম। এখান থেকে এবার যেটা সার্কেল করে এইভাবে 1/2 ইঞ্চির একটা শেপ দিতে হবে, শেপ দিয়ে দিলাম। এটা তালপাটের শেপ। এটা যদি না দিই তাহলে হাতার মধ্যেও, আমার যখন হাতা কাটিং করবো হাতার মধ্যেও সামনের দিকে দিতে হবে তালপাটের শেপ। আবার এই ফর্মা যখন কাটিং করছি তখনও দিতে হবে। এটা সমস্ত ড্রেসের ক্ষেত্রে এটা দিতে হয়, কারণ হচ্ছে না হলে তা বগলে কাপড় জড়ো হবে। এবার আমি কাটিং করে নিচ্ছি। এই পার্টটাকে কিন্তু, এই যে নিচের যে টেকিং পার্টটা হলো, এই টেকিং পার্টটাই কিন্তু এটা আমরা বুকের পিস বলে, বিপ পিস বলে থাকি। এটা এটা এস পার্ট, এটা হচ্ছে টেকিং পার্ট, আর এটা হচ্ছে বেল পার্ট। বেল পার্ট বা এল এর মতো অংশ থাকে, এল পার্ট বলা হয়। এবার এই যে টেকিং পিসটা, এটাই কিন্তু একটুখানি বাড়তি করে কাটিং করে নিতে হবে। কিভাবে বাড়তি করে কাটিং করতে হবে আমি দেখাবো। সবার প্রথমে আমি এখানে বেল পার্টটাকে কাটিং করে নিই। 2 সুতো উপরে তুলে নিয়েছিলাম, এভাবে তুলে নিতে হবে। এইভাবে তুলে নিয়ে এইভাবে কেটে দিলাম। এরপরে এখানে এক্সট্রা কাপড়টা এইভাবে কেটে দিলাম। বেল পার্ট রেডি। এরপরে আমি এস পার্ট কাটিং করব। এস পার্টের নিচের অংশ এটা বাদ দিয়েছিলাম, এটা কেটে ফেলে দিলাম। এস পার্টও রেডি। এরপরে এই যে টেকিং পার্টটা কেটে নিই, যেভাবে দাগ দিয়েছিলাম টেকিং পার্টটা কেটে নিলাম। কেটে নেবার পরে এরপরে এই যে বিপ পিসটাকে এখানে 1 ইঞ্চিতে শেপ দিয়েছিলাম, সেই 1 ইঞ্চি ধরে এইভাবে কেটে দিলাম। নিচের দিকে সুন্দরভাবে শেপ দিয়ে দিলাম, যেভাবে রাউন্ড শেপ দিয়েছিলাম। এখানে যাতে কোনা না তৈরি হয়, এখানে যেন রাউন্ড ভাবে কাটা হয়, কারণ না তো জয়েন্টের সময় প্রবলেম হবে। তাহলে এই পার্টটাকে কিভাবে আমি চেঞ্জ করব, আরো একটা পেপারের মধ্যে আমি এটা নিয়ে নিলাম। নিয়ে এটাই যে সামনের দিকে, এটা সামনের দিকের অংশ, সরু অংশ যেভাবে আমরা কাটি করেছি সেইভাবে কিন্তু জয়েন্ট হবে। যেটা নিচের অংশ নিচে, উপরের অংশ উপরে, এইভাবে জয়েন্ট হবে। কিন্তু এইখানে সামনের দিকে এদিকে না, এই সাইডের দিকে যে চওড়া অংশ সাইডের দিকে 2 সুতো বাড়াবো, আর এখান থেকে 3 সুতো বাড়াবো। বাড়ালে যতই নতুন হাত হোক
কোনো প্রবলেম হবে না, খুব ইজি ভাবে আপনারা সেলাই করতে পারবেন, সব মিলে যাবে একদম সুন্দরভাবে। তাহলে সাইড থেকে আমি এই 2 সুতো আমি এইভাবে দাগ দিচ্ছি, আর নিচের দিকে 3 সুতো, তার বেশি না, 3 সুতো আমি বাড়িয়ে নিলাম। তারপরে যেমন আছে তেমন মার্জিন টেনে কেটে দিতে হবে। এটা 2 নম্বর পার্ট, আর এখানে টেকিং পয়েন্ট হবে এইভাবে। তাহলে নিচের অংশ এটা, উপরের অংশ, সামনের দিকে এটা, ব্যাক দিকে এইটা। তাহলে এইটার দরকার নেই, এটা আমি ছিঁড়ে ফেলে দেব। তাহলে এইভাবে ব্র্যাকার ব্লাউজের ফর্মা কাটিং করতে হয়। আমি 38 সাইজের দেখালাম, আমার চ্যানেলে আরো অনেক সাইজের দেওয়া আছে। এইভাবে ব্র্যাকার ব্লাউজের ফর্মা কাটিং করুন নিজেই ঘরে বসে। তো চলুন টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।